নমস্কার, আমি মিটিজোড়া নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ জন্মাষ্টমী পুজো, তাই আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমার বাড়িতেও দুটো দুটো গোপুসোনার পুজো হবে। ইনি যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ছোট গোপাল, আকারে বড়। আর এই পাশে যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন বড় গোপাল। আমি বিয়ে হয়ে আসার পর থেকেই ওই ছোট, যিনি আকারে ছোট, ওই গোপালের পুজো হতো। আচ্ছা, 2-3 বছর হলো এই যে বড় গোপাল দেখছেন, আকারে বড়, উনি বাড়িতে এসেছেন। আসলে উনি হচ্ছেন ছোট আর উনি বড়, আর আমার ছেলে হচ্ছে মেজো। আমার বাড়ির 3টে গোপাল। যাই হোক, আমার বিয়ের অনেক আগে এক কাকিমা আমার শাশুড়ি মাকে এই ছোট গোপালটি উপহার দিয়েছিলেন। সেই থেকেই শাশুড়ি মা এই বাড়িতে পুজো করেন। তারপরে আমি আসার পর থেকে ওই গোপালকেই পুজো করছিলাম। যাই হোক, ভাই তারপরে এই গোপালটিকে 3 বছর ধরে এনেছেন। তারপর থেকে ওই গোপালেরই পুজো হচ্ছে। আর ইনি হচ্ছেন আমার দাদা শ্বশুর, আর উনি হচ্ছেন আমার ঠাম্মা শাশুড়ি, মানে আপনাদের বিভাসদার দাদু ঠাম্মা। আপনারা জানেন, আমার দাদা শ্বশুর নাকি এই জন্মাষ্টমীর পুজোর সূচনা করেছিলেন। আমার হাজবেন্ডের বাড়ি ছিল হাবড়ায়। আমার দাদা শ্বশুরই এই পুজোটি প্রথম চালু করেন। তখন গৌর নিতাই দিয়ে পুজো হতো, আর রাধাকৃষ্ণও ছিল। আমি শুনেছি, জানেন, এই বাড়িতে নাকি 3 প্রহরে পুজো হতো। রাত্রির বেলা কীর্তন হতো, রাত্রি 12টার পর, যখন গোপালের জন্ম হয়েছিল। সবই আমি শুনেছি, কোনো কিছুই আমার দেখার সৌভাগ্য তেমনভাবে হয়নি। যাই হোক, এখানেও আমরা পুজো করি, সন্ধেবেলায় পুজো করি। আজ আমাদের বাড়িতে প্রত্যেক বছর খুব বড় করে পুজো হয়, জানেন। এবছর একটু ছোট করেই পুজো করা হয়েছে, কারণ আমার শাশুড়ি মা একটু অসুস্থ, তাই জন্য আর কি এবারে একটু ছোট করে পুজো আয়োজন করেছি। এবছর আমার খুব মনটা ভালো, জানেন। আমার 2 গোপুর জন্য আমি গলার উপর হার, মাথার মুকুট, কানের দুল সব করে দিয়েছি। আর ভোগ নিবেদন করেছি, সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভগবানের ভোগ দর্শন করলে নাকি জীবনের অনেক দুঃখ কেটে যায়। ভোগে ছিল লুচি, সুজি, ফল, মিষ্টি, তালের ফুলুরি, মালপোয়া, নাড়ু, সব কিছু। আর তালের ফুলুরি, মালপোয়া, এই সব কিছুই বানিয়েছে আমার মা। জানেন, আমার মা যদি না আসতে আমার কোনো কাজে, আমার সেই কাজ যেন উদ্ধারই হয় না। মা ছাড়া আমি কোনো কিছুই চিন্তা করতে পারি না। আর দেখুন কি সুন্দর সাজিয়েছে আসনটা। কেমন লাগছে আপনারা সবাই বলবেন। আসলে এই লাইটটা সাজিয়েছে আমার ননদের ছেলে। কি সুন্দর সাজিয়েছে বলুন। প্রত্যেক বছর আমার বাড়িতে পুরোহিত দিয়ে পুজো হয়, জানেন। যখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন, তখন শ্বশুরমশাই পুজো করতেন। তারপরে শ্বশুরমশাই গত হয়েছেন আজকে 6 বছর। তারপর থেকে আমার ননদ, মানে ভাই, পুরোহিত দিয়ে পুজো করাচ্ছিলেন। আর এবছরে আমরা পুরোহিত এনে পুজো করিনি, আমি একটু পুজো করেছি। তারপরে সবাই মিলে একটু নাম কীর্তন করলাম। খাটে বসে আছে আমার ননদ, আপনারা তো সবাই দেখেছেন আমার ব্লগে। তার পাশে বসে আছে ননদের 2 ছেলে, ছেলের বান্ধবী। এপাশে বসে আছে আরও দুটো কচিকাচ্ছা, আমার ছেলে, আমার শাশুড়ি মা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ সারাদিন উপোস ছিলাম তো। তাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন।
আর আমার মায়ের সঙ্গে সঙ্গে আমার ভাই না থাকলে এই পুজোটা সম্পূর্ণ হতো।